আসসালামু আলাইকুম। বোঝাই যাচ্ছে যে কানাডার ঘটনায় ভারত যথেষ্ট পরিমাণ বিপাকে পড়েছে। বিপাকে পড়ে এখন সুর নরম করতে বাধ্য হচ্ছে। বিষয়টি হচ্ছে যে ৩ ভারতীয় যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে শিখ সম্প্রদায়ের এক অধিবাসী নির্ঝর তাকে খুন করার দায়। তো কুলদীপ সিং নির্ঝর হচ্ছে ধরা হয় যে ভারতের যেই শিখ আন্দোলনের অন্যতম নেতা। তিনি আবার কানাডার অধিবাসী। তো স্বাভাবিকভাবেই যখন নাকি তিনি ওই দেশটার অধিবাসী, তখন তো মানে তার ব্যাপারে তখন কানাডার দায় দায়িত্ব যে তাকে রক্ষা করা বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে, সেটা কানাডার অধিকার। ফলে তার এই হত্যাকাণ্ডের ব্যাপারে কানাডার পার্লামেন্টে একেবারে সরাসরি জাস্টিন ট্রুডো অভিযোগ করেছিলেন যে ভারতের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডটি চালানো হয়েছে। এরপরেই একেবারে সম্পর্ক তলানিতে ঠেকে। আবার কানাডার এই তথ্য পেয়েছিল যুক্তরাষ্ট্রের কাছ থেকে, গোয়েন্দা তথ্য। তো এখন এই ঘটনা তদন্ত তারা চলতে চলতে এখন ৩ জনকে গ্রেপ্তার করেছে। এখন তিনি বলছেন যে এই ভারতীয় যে ৩ জন গ্রেপ্তার হয়েছে তাদের ব্যাপারে তথ্য চাই ভারত। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন তিনি এই গ্রেপ্তারের খবর দেখেছেন। তিনি বলেছেন সন্দেহজনক এই ভারতীয়দের কোনো ধরনের গ্যাং ব্যাকগ্রাউন্ড আছে বলে মনে করা হচ্ছে। তবুও কানাডার পুলিশের তরফ থেকে আমরা তথ্য পাওয়ার অপেক্ষা করছি। আমাদের উদ্বেগের যে বিষয়টি তাদেরকে কানাডাকে বলেছি তা হলো তারা ভারত থেকে, বিশেষ করে পাঞ্জাব থেকে সংগঠিত অপরাধকে অনুমোদন দিচ্ছে কানাডায় কার্যক্রম পরিচালনার জন্য। এখানে আবার একটু কথার মার প্যাচ আছে যে অর্থাৎ বলা হচ্ছে যে কানাডায় বসে এই ভারতের বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে কিনা সেটার ব্যাপারে আমরা বলেছি তাদেরকে, কানাডাকে। ওদিকে শনিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্বীকার করেছেন কানাডায় শিখ সম্প্রদায় আতঙ্কের মধ্যে আছে। শিখ নেতা নির্ঝরকে হত্যায় ৩ যুবককে গ্রেপ্তারের পর তিনি আইনের শাসনের উপর জোর দিয়েছেন। বলেছেন ন্যায় বিচারের উপর আস্থা রাখতে হবে। খবর বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি। উল্লেখ্য, গত বছরের 18 জুন কানাডার ভ্যানকুভারে একটি গুরুদুয়ারের বাইরে অস্ত্রধারীরা গুলি করে হত্যা করে শিখ নেতা হরদীপ সিং নির্ঝরকে। এর কয়েক মাস পরে বিষয়টি ভারতকে প্রকাশ্যে জানায় কানাডা। অভিযোগ করে এতে ভারতের গোয়েন্দা সংস্থা, এমনকি সরকার সরাসরি জড়িত। তারপরেই শুরু হয় এই সম্পর্কের অবনতি। এই অভিযোগকে উদ্ভট, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে ভারত। এই ঘটনায় কূটনৈতিক উত্তেজনা চরমে ওঠে। 2 দেশই একে অন্যের কূটনীতিকে বহিষ্কার করে। এক কথায় কূটনৈতিক সম্পর্কে অচল অবস্থা দেখা দেয়। তা আস্তে আস্তে শিথিল হয়ে এলেও গত শুক্রবার ওই হত্যায় জড়িত থাকার সন্দেহে 3 যুবককে গ্রেপ্তার করে কানাডা। তারা হলেন করণ ব্রার 22, কমলপ্রীতি সিং 22, করণপ্রীত সিং 28। তাদের ছবিও প্রকাশ করা হয়, বলা হয় এরা ভারতীয়। এরপরই শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এটা নিয়ে কথা বলেন। তিনি গ্রেপ্তার করা যুবকদের সম্পর্কে তথ্য চান কানাডার কাছে। ওদিকে কানাডায় ভারতীয় হাইকমিশনার সঞ্জয় বর্মা বলেন গ্রেপ্তার করা 3 ভারতীয় সম্পর্কে কানাডা কর্তৃপক্ষের তরফ থেকে নিয়মিত আপডেট তথ্য পাওয়ার আশা করি। তিনি বলেন আমি বুঝতে পারি যে কানাডার আইন প্রয়োগকারী এজেন্সি তদন্তের ফল হিসেবে এদেরকে গ্রেপ্তার করেছে। এটা কানাডার আভ্যন্তরীণ বিষয়, ফলে এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। ওদিকে টরন্টোতে শিখ সম্প্রদায়ের এক অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন কানাডার শিখ সম্প্রদায় অস্বস্তি এবং সম্ভবত আতঙ্কিত বোধ করছেন, তবে তাদেরকে ন্যায় বিচারের প্রতি আস্থা রাখার আহ্বান জানাই। আমাদেরকে শান্ত থাকতে হবে, গণতান্ত্রিক মূলনীতি এবং ন্যায় বিচারের প্রতি আমাদেরকে অবিচল থাকতে হবে। তিনি আরো বলেন এই গ্রেপ্তার খুব গুরুত্বপূর্ণ। এর কারণ শক্তিশালী এবং স্বাধীন বিচার ব্যবস্থার সঙ্গে কানাডায় আইনের শাসন জড়িয়ে আছে। একই সঙ্গে সব নাগরিককে সুরক্ষিত রাখার মৌলিক প্রতিশ্রুতি আছে। ওদিকে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের আরেক শিখ নেতা পান্নুনকে হত্যার ছক ভণ্ডুল করে দেয় গোয়েন্দারা। অভিযোগ করা হয় চেক প্রজাতন্ত্রে অবস্থানকারী এক ভারতীয় নাগরিক এই শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়। ভালো প্যাচের মধ্যে এইদিকে যুক্তরাষ্ট্র অভিযোগ গঠন করেছে, অন্যদিকে কানাডা তো একদম সরাসরি বলেছে যে ভারতের গোয়েন্দা সংস্থা বা সরকার নিজেই জড়িত।
এই তিনজনকে দিয়ে ওই যে নির্ঝর, কুলদীপ সিং নির্ঝরকে হত্যা করা হয়েছে। তো শেষ পর্যন্ত এই তদন্তের মধ্য দিয়ে যদি প্রমাণিত হয় তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। এখন কানাডার যেটি মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই হত্যার যদি তারা বিচার না করে, যেহেতু তারা কানাডার ইমিগ্রান্ট বা নাগরিক, ফলে কানাডা আভ্যন্তরীণভাবে তারা অন্য নাগরিকদের কাছ থেকে প্রবলভাবে একটা চাপের মধ্যে পড়বে। ফলে আইনের শাসনের জন্য এবং ন্যায় বিচারের স্বার্থে কানাডা সরকারকে এই হত্যাকাণ্ডের বিচার করতেই হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।